হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। নাটোরবাসী আপনারা কেমন আছেন? আজকের এই আয়োজনটা আমাকে বিবাহিত করেছে। মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা এই আয়োজনটা করেছে। তারা অন্য কিছু করতে পারতো, আসার পথে রাস্তায় চোখে পড়লো কোথাও কোথাও গ্যাং হয়ে বসে আছে বাচ্চারা, হাতের মধ্যে মোবাইল ঢিস ঢাস করতেছে। বলতেছে মা, ও বলতেছে দাও, গেম খেলতেছে। এরা সেইগুলো করে নাই, সুন্দর একটি আয়োজন করেছে। আপনারা খুশি না বেজার? এরা সোনামণি, এরা কিন্তু ময়দানে নতুন, এরপরেও আহলান ওয়া সাহলান আমরা ওয়েলকাম জানাই। তারা গানের কনসার্ট করতে পারতো, করে নাই। তারা কোরআনের বাগান সাজিয়েছে। আমরা আহলান সাহলান তাদের বুকের মধ্যে থাবা দেব, পিঠের মধ্যে চাপড় দিয়ে বলবো যা বাবা এগিয়ে আসি আমরা তোদের সাথে। কথা বলে ঠিক কিনা? যেহেতু আত-তাকওয়া ফাউন্ডেশন নামটা অনেক সুন্দর, তাকওয়া শব্দের অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। আমি এই তাকওয়ার নাম দেখার পরে আজকের আলোচনার সাবজেক্ট নির্ধারণ করেছি। আমি তেলাওয়াত করেছি সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা ঠিক তাকওয়ার কথাটা এখানে বললেন। আল্লাহ বলেন ওয়া আলামু, ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, ইটস এ আলান, অ্যানাউন্সমেন্ট ফ্রম অলমাইটি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা যে কিতাব থেকে তাকওয়ার কথা শুনবো, মুসলমান একটু আওয়াজ করে বলুন তো এই কিতাবটা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? দিস ইজ দ্য বুক, there is no doubt indeed, it's a divine book from Almighty Allah to his messenger Muhammad sallallahu, for the every single person of the world. জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, দিয়েছেন আমাদের রব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নেই, গোপন কথা নাই। গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের মশাল হিসেবে এই কোরআনটাকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন তোমরা মুত্তাকিদের সঙ্গে থাকো, তোমরা তাকওয়াবান হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সঙ্গী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলাম জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ সবার সঙ্গী হই না। আমি আল্লাহ সঙ্গী হব তাদের যারা ভয় করবে আমি আল্লাহকে, যাদের কলিজার মধ্যে আমি আল্লাহর ভয় আছে, যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া থাকবে। আল্লাহ বলেন গোলাম আমি তার সঙ্গী হব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই তাকওয়া মামু বাড়ির কোনো আবদার নয়, এই তাকওয়া সব জায়গায় পাওয়া যায় না। এই তাকওয়াবান যদি হওয়া লাগে শর্তগুলো দিচ্ছেন আমার আল্লাহ। পবিত্র কালামের মধ্যে তাকওয়ার শর্ত দেওয়া হলো। কেউ যদি মুত্তাকি হতে চায় প্রধানত 10টা কাজ করতে হবে। ও মুসলমান জোরে বলুন কয়টা কাজ? 10টা। আরো জোরে। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো তাকওয়ার কোন কোন আমল, কোন কোন আমলের মাধ্যমে একটা মানুষ তাকওয়াবান হতে পারে। প্রধানত 10টা কাজের মাধ্যমে, 10টা আমলের মাধ্যমে একটা মানুষ মুত্তাকি হয়। আমরা সবাই জেনে যাব ইনশাআল্লাহ পরে। 10টা আমলের মাধ্যমে মানুষ তাকওয়াবান হতে পারে। নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা। ও মুসলমান বলেন তো দেখি আমরা ইবাদত করি কার? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহ বললাম তোমাদেরকে কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহ ইবাদত করবার জন্য পয়দা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ তোমরা সবাই ভয় করো আমি আল্লাহরে ভয় করো। ইবাদত করার মাধ্যমে ইবাদত করব, জোরে বলেন আর আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদত বাদে দুনিয়াতে অন্য কারো ইবাদত করা যাবে না। আজকে দুনিয়ায় আল্লাহর ইবাদত আমরা অনেকে করি না, অনেকে মানুষ কেন্দ্রিক ইবাদত করি, দরবারে গিয়ে ইবাদত করি, আসে না নাই? চট্টগ্রাম বিভাগে চলে যান, সিলেটের মধ্যে চলে যান, অনেক দরবার আছে, অনেক দরবারে এমন বাবার পায়ের কাছে সেজদা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এইগুলো ইবাদত নয়। আল্লাহ বলেন, গোলাম ইবাদত কেবলমাত্র শুধুমাত্র হবে আমি আল্লাহর। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে মুত্তাকি হতে চাও, 2 নম্বর আমল হলো সদা সর্বদা সঠিক কথা বলতে হবে। কি কথা? আরো জোরে বলেন। 2 নম্বর আমল হলো সত্য কথা বলো। আজকে সমাজে সত্য আছে না গেছে? সত্য আছে, সত্য নাই, সত্য গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূল আপনি বলে দেন, সত্য আসা চলে এসেছে। আল্লাহু আকবার। মিথ্যা পরাভূত হয়েছে, আর আমি আল্লাহ মিথ্যারে হারার জন্যই বানাইছি। আল্লাহু আকবার। সত্য আসবে ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। আজ অথবা কাল সত্যের পন্থী হবে যারা, আজ অথবা কাল বিজয়ের মালা তাদের গলায় আসবেই আসবে, ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো ডর, কোনো ভয় নাই। 10টা আমলের মাধ্যমে মানুষ মুত্তাকি হতে পারে। 1 নম্বর, একমাত্র ইবাদত করব আল্লাহ পাকের। 2 নম্বর, সঠিক কথা বলবো। সঠিক কথা বললে বিপদ আছে না নাই? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে সঠিক কথা বলতে হবে, সত্যবাদী হওয়া লাগবে। নবী আমার বলেন, as-sidqu yunji wal kidhbu yuhlik। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য সত্যবাদী হওয়া লাগবে, সত্য গুণটা অর্জন করা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, যারা ঈমানদার, তোমরা সত্য কথা বলো, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় থাকলেই কেবল সত্য কথা বলা যায়। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে হবে, সত্যবাদী হতে হবে। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী ছিলেন, নাম আল্লাহু তাআলা আনহু। সত্যবাদী ছিলেন, সদা সর্বদা সত্য বলতেন। এই কারণে তার নাম আবু বকর সিদ্দিক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে সত্যবাদী ছিলেন, আল্লাহর ভয় কেমন ভাবে তার কলিজায় ছিল। ও মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামটা কবুল করলেন।
তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, সমুদয় সম্পদ নিলেন, নবীজির কাছে গেলেন, ইসলামের জন্য সব দান করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কদম মোবারকে সব দিলেন। দেওয়ার পর দিন এনে দিন খায়, প্রতিদিন কর্মসংস্থানে চলে যায়, যা কামাই হয় সেটা নিয়ে সংসার চালায়। একদিন হযরত আবু বকর বাড়ি থেকে বের হলেন। বের হয়ে কিছু দূর গমন করলেন। যেতে যেতে একজন ইহুদি পেছন দিক থেকে ডেকে বলে, ইয়া আবু বকর, আবু বকর, একটু তুমি দাঁড়িয়ে যাও। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। পেছন দিক থেকে ডাকলো, ডেকে বলে, আবু বকর আনতা ফকির। আবু বকর, তোমাকে বললাম তুমি হলা ফকির। হযরত আবু বকর ফকির নয়। হযরত আবু বকর রাগ করলেন না, ইহুদির দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর চলে গেলেন। আবার দ্বিতীয় দিন যখন বের হয়, বের হওয়ার সময় আবার দেখতে পায় ইহুদি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ডেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর শোনো, আনতা ফকির, আজকেও বললাম তুমি হলা ফকির। আবু বকর সেই দিন রাগ করে নাই। দ্বিতীয় দিন ফকির গালি খাওয়ার পরে রাগ করেন নাই, মুস্কি একটা হাসি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন কর্মসংস্থানে, আবার বাড়ি চলে আসলেন। এবার যখন তৃতীয় দিন আবার বাড়ি থেকে বের হন, বের হয়ে কিছু দূর যাই, যাওয়ার পরে আবার ইহুদি আসে, ডেকে বলে, আবু বকর তুমি হলা ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ বলবেন না। হযরত আবু বকর হাসি দেন। সেখান থেকে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর ইহুদি পিছু ধা ধা করে এগিয়ে আসলো, ডেকে বলে, আবু বকর তুই হলি ফকির। আবু বকর মুস্কি হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাগ করেন নাই। কিছু দূর যাওয়ার পর ইহুদি পেছন ছাড়ে না, ডেকে বলে, আবু বকর তুই ফকির। ও আবু বকর তোর বাপও ফকির। ও আবু বকর শোন, তোর দাদাও ফকির। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাগ করেন নাই। আবু বকর মুস্কি হাসি দেয়। কিন্তু এবার ইহুদি ডেকে বলে, আবু বকর আজকের দিনে একটা মারাত্মক কথা তোরে শোনাই। হযরত আবু বকর রাগ করেন নাই। ইহুদি ডেকে বলে, আবু বকর তুই যেমন ফকির, তোর বাপ ফকির, তোর দাদাও ফকির। তোর মতো ফকির হলো তোর বাবা, তোর দাদা। আবু বকর শোন রে, শোন রে, শোন আবু বকর, আজকের দিনে বললাম তোদের মতো তোর আল্লাহ হলো ফকির। হযরত আবু বকর এবার আর মুস্কি হাসেন নাই। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইহুদির দিকে তাকালেন, অগ্নিশর্মা হলেন, বাম হাত দিয়ে কলারটা চেপে ধরলেন, ডান হাতটা উঁচু করলেন, একটা চর মেরে, একটা চর মেরেছে। একটা চপের আঘাত জায়গায় চর খেয়ে ইহুদি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেল। জোরে আল্লাহু আকবার। অথচ এই আবু বকর সবচাইতে নরম সাহাবীদের মধ্যে নরম ছিলেন আবু বকর। আবু বকর কাউরে গালি দেয় নাই, নিজেরে গালি দিয়েছে কিছু বলে নাই, বাপরে গালি দিয়েছে কিছু বলে নাই, দাদারে গালি দিয়েছে, 14 বংশ তুলে গালি দেয়, আবু বকর রাগ করে নাই। আল্লাহরে গালি দিছে, আবু বকর সহ্য করে না। আমরাও মুসলমান, আমরাও সুন্নাহ মানি, রাসূলের সুন্নাহ আমরাও পদাঙ্ক অনুসরণ করি। আবু বকরের মতো সাহাবীদের কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবাকে গালি দাও কিছুই বলবো না, আমার দাদাকে গালি দাও কিছু বলবো না, আমার 14 বংশ তুলে গালি দাও, আমরা কিছু কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ, আমার রাসূল আর কোরআন, এই তিনটাকে কেউ যদি আজে বাজে কথা বলে আমরাও সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? ইহুদির যখন জ্ঞান ফিরে আসলো, ইহুদি আবার উঠলো, চলে গেল সেখান থেকে নবীজির দরবারে গিয়ে বলে, মুহাম্মদ তোমার কাছে একটা বিচার দিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির দরবারে ইহুদি ডেকে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমারে একটা চর মারছে, আমি কোনো অপরাধ করি নাই। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা কথা বললো। মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর কোনো অপরাধ করি নাই, কিন্তু একটা চর মারছে, আমি অজ্ঞান হয়ে গেছি। জোরে একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, ডেকে বলেন, না রে না,
ইহুদি ভাই তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমার সাহাবী আবু বকর মারতে পারে, আমার সাহাবী আবু বকর মারতে পারে না। ও ভাই তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে, তোমাকে যদি কোনো সাহাবী মেরে থাকে তার নাম আবু বকর নয়। আমার কোন সাহাবী যদি তোমাকে মেরে থাকে তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান বলেন, হযরতে ওমর সাহাবী নরম নাকি গরম? একটু জোরে বলেন, নরম নাকি গরম? কেমন গরম সাহাবী? নবী আমার বলেন, ওমর যদি কোনো রাস্তা দিয়ে যায় 40 দিন কমপক্ষে, কয়দিন? কমপক্ষে 40 দিন সময় ওই রাস্তায় শয়তান যায় না। এত বড় পাওয়ারফুল ছিলেন আল্লাহর রাসূলের এই সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবী ওমর আমার পরে এমন ভাবে আল্লাহ পাক তারে মনোনয়ন দিতে পারতেন, লাকানা ওমর, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কেউ রাসূল হলে, আমার পরে কেউ নবুয়ত লাভ করলে আমার আল্লাহ হযরতে ওমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি ভাই তোমার ভুল হচ্ছে, আমার সাহাবী আবু বকর তোমারে মারে নাই, আমার সাহাবী ওমর মারলেও মারতে পারে। এবার ওই ইহুদি ভাই ডেকে বলে, না মুহাম্মদ, মার তো আমি খাইছি, আমি টেরে পাইছি, তোমার সাহাবী আবু বকর মারছে তাই বেঁচে আছি, যদি মারতো ওমর তাহলে বেঁচে থাকতাম। আমি আবু বকরের ওজন জানি, আবু বকরের ওজন জানি, আজকে আবু বকরের হাতে মার খেয়েছি এই জন্য জীবনে বেঁচে আছি, ওমরের হাতে মার খাইলে বেঁচে থাকতাম না। জোরে কোন আল্লাহু আকবার। ডেকে আনা হলো আবু বকরকে, আবু বকরকে ডেকে আনো। আবু বকর সামনে দাঁড়ানো, ইহুদি সামনে দাঁড়ানো। আল্লাহর রাসূল বললেন, কোরআন দিয়ে বিচার হবে। জোরে বলুন একবার আল্লাহু আকবার, আর জোরে একবার আল্লাহু আকবার। ইহুদি এক পাশে দাঁড়ানো, ডেকে বলে, আবু বকর, ইহুদিরে তুমি একটা চর মারছো নাকি? না আমি ইয়া রাসূলুল্লাহ, একটা চর মারছি ওগো নবীজি, কিন্তু এমনি এমনি মারি নাই, দৈনিক আমারে গালি দেয়, এমন গালি দিয়েছে তিন দিন। জোরে বলেন তো কয়দিন? 3 দিন গালি খাওয়ার পরে আমি পাল্টা প্রত্যুত্তর করি নাই, কিন্তু আজকের দিন আমি আবু বকররে গালি দিল, বাপ দাদা 14 বংশ তুলে গালি দিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহরে গালি দিয়েছে, এই জন্য সহ্য করি নাই। ওগো নবী, এই কারণে কলিজায় রক্ত ক্ষরণ হয়েছে, একটা চর মেরেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই ইহুদি ভাই, তুমি না বললে কোনো কাজ করো নাই, অন্যায় কোনো কিছু করো নাই, আবু বকর এমনি মারতে পারে না, তুমি কেন আল্লাহরে গালি দিতে গেলা? তুমি কি জানো না, আকাশের দিকে কেউ যদি থুতু দেয়, থুতু আকাশে যাবে না, থুতু পড়বে তোমার মুখে। কথা বলেন ঠিক কিনা? তুমি কেন আল্লাহরে গালি দিতে গেলা? এই পৃথিবীতে সবাই ফকির, একমাত্র ধনী। আমার ভাইরা আওয়াজ করে বলেন তো কে? ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, পৃথিবীর সবাই তোমরা ফকির, সবাই তোমরা দরিদ্র, একমাত্র গনি বা ধনী হলেন। আরো জোরে বলেন কি? তুমি কি জানো না, ওই ইহুদি ভাই আবু বকর ঠিকই করছে। এবার ইহুদি বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর, এইবার তো আমি থেমে গেলাম, কোরআন দিয়ে বিচার হবে, তুমি আমার দলীয় নেতা কর্মী, সেই দিকে তাকাবো না। আল্লাহু আকবার বলেন। বলতেছে কে? নবীজি স্বয়ং নিজে, তুমি আমার দলীয় সাহাবী, তোমার দিকে তাকানোর সময়। জোরে বলেন, আজ পৃথিবীতে দলের দিকে তাকিয়ে, দলীয় নেতার দিকে তাকিয়ে বিচার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, কোরআন হাতে নিলেন নবীজি, তিনি বললেন, আবু বকর, তুমি যে আমার দলীয় নেতা কর্মী, সেই দিকে তাকানোর সময় আমার কোরআন বিচার করবে, যেভাবে কিসাসের বিধান আমি রাসূল রায়ও দেব সেভাবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, দাঁড়াও ইহুদি ভাই, তুমি দাঁড়াও, তুমি যে অন্য ধর্মের লোক, এই জন্য তোমার প্রতি বেইনসাফ করব না, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, ইসলাম যেখানে অন্য ধর্মের প্রতি সহিষ্ণু আচরণ দেখায়, আমার দেশে ইদানিং কালে একটা জঙ্গি সংগঠন আছে, তাদেরকে জঙ্গি বলবো, নাম হলো ইসকন। কথা বলেন ঠিক কিনা? তাদের কলকাঠি কারানারে আমরা জানি না, তবে কথা বলতে চাই,
এই বাংলার জমিন টুপিওয়ালা দাড়িওয়ালাদের জমিন, কথা বলেন ঠিক কিনা? এটা কোনো দাদা বাবুদের জমিন নয়, এটা শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এই জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা যেমন শান্তিতে আছি, হিন্দু ভাইরাও শান্তিতে আছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মুখের মধ্যে অনেকগুলো দাঁত, দাঁতের ভেতরে জিহ্বা যেমন নিরাপদ, আমার দেশের সংখ্যালঘুরা মুসলমানদের কাছে এর চাইতেও বেশি নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা যারা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা, এই কথাগুলোর মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। উদাত্ত আহ্বান জানাই, এইগুলো করবেন না। তাওহীদি মুসলমান যদি একবার গর্জে ওঠে, তোমরা পালাবার জায়গা পাবা না। আল্লাহ সঠিক বুঝতে পারে না। আমি নবীজি দাঁড়ানো, কোরআন হাতে নিলেন, বিচার করবেন। আবু বকর দাঁড়াও, ইহুদি তুমি দাঁড়াও, তুমি যে অন্য ধর্মের, সেই জন্য তোমাকে বেইনসাফ করব না। আবু বকর তুমি স্বীকার করেছো, তুমি মেরেছো একটা, ওই ইহুদি ভাই, তোমার জন্য আমি মুহাম্মদ আসি, তুমি দাঁড়াও। তুমি যদি সত্যভাবে আঘাত খেয়ে থাকো, কিসাসের বিধান অনুযায়ী একটা চর আবু বকরকে ফেরত দেওয়া হবে। আল্লাহু আকবার। আবু বকর তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও, এই মুহূর্তে তুমি একটা সাক্ষী এনে হাজির কর। হযরতে আবু বকর মস্তকটা নিচু করলেন, চিন্তা করলেন, আহারে ওই সময় তো আমি আর ইহুদি ছাড়া কেউ ছিল না। ও নবীজি, আমি আর ইহুদি, ওই সময় তৃতীয় কোনো ব্যক্তি ছিল না, আমি আবু বকর কোনো সাক্ষী আনতে পারবো না। নবীজি বললেন, কিসাসের বিধান তুমি যেহেতু স্বীকার করেছো, তাহলে বাদীর মামলা, এই রায়টা আমি মুহাম্মদ দিলাম। ইহুদি তুমি একটা চর খেয়েছো, একটা চর আবু বকরকে মারো। সাহাবীরা সামনেই ছিলেন, দাঁড়িয়ে গেলেন, আহারে আবু বকর অপরাধ করে নাই, নিরপরাধ আবু বকর, তাকে আজকে শাস্তি দেওয়া হচ্ছে। ও মুসলমান বলুন তো, নিরপরাধ মুসলমান বাংলাদেশে শাস্তি পেয়েছে কি পাই নাই? কোনো অপরাধ করে নাই, এরপরেও জোর করে তাদেরকে তহমত দিয়ে ধর্ষক পর্যন্ত বানানো হয়েছে, কথা বলেন ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আবু বকর মস্তক অবনত চিত্তে আল্লাহরে ডেকে ডেকে বললেন, আল্লাহ আমি আবু বকর কোনো অপরাধ করি নাই, ইহুদির একটা আঘাত করেছি, কলিজায় রক্তক্ষরণ হয়েছে, আমি আবু বকর তিন দিন গালি খেয়েছি, প্রত্যুত্তর দেই নাই, কিন্তু আল্লাহ তোমার এই গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করি নাই। একটা চর মেরে যদি আমার অপরাধ হয়ে থাকে, আল্লাহ আজকে দুনিয়ায় আমি লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, ও মাবুদ তোমার কাছে বিচার দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। পৃথিবীতে যত বিচারক আছে, এই বিচারকদেরও বিচার যিনি করবেন তিনি কে? দেখেন নাই বিচারকদের বিচার, বিচারকদের বিচার, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। একদিন আগেই বলছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ধর্ষক, কথা বলে ঠিক কিনা? টকশো থেকে নেমে পালানোর জায়গা পাই নাই, 2 দিন পরে তার বিসি পর্যন্ত আউট হয়ে গেছে, কথা বলে নাই মাইন কাক, ঠিক কিনা? আল্লাহ সম্মান ঠিক এভাবেই দিতে পারে, বেইজ্জতি এইভাবেই করতে পারে। আল্লাহর নবীজি বললেন, ও ইহুদি ভাই, তুমি আবু বকরকে একটা চর মারো, যেই গালে তোমার চর মারা হয়েছে। আবু বকর সোজা হয়ে দাঁড়ালেন, ইহুদি 1 ধাপ 2 ধাপ এগিয়ে যায়, একটা চর মারবে, হাত উঁচু করেছে। হযরতে আবু বকরের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, ডেকে বলে, আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই, অপরাধ না করেও আজকে আমি আঘাত খেতে চলেছি। আমার আল্লাহ বসে নাই, জোরে আল্লাহু আকবার। জিবরিল আমিনকে ডাকলেন, ডেকে বলেন, জিবরিল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে শাস্তিটা তুমি বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে সূরা আল ইমরান 181 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, হাবিব শাস্তি বন্ধ করুন। এই মুহূর্তে আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই, আমি আল্লাহর শাসিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, পৃথিবীতে আমি আল্লাহ তাদের সঙ্গী যাদের কলিজায় ভয় আছে। কার? ও মুসলমান জোরে বলেন না কার? আল্লাহর ভয় যদি কারো কলিজায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে ঠিক এইভাবেই থাকেন। জোরে আরেকবার উঁচু গলায় পড়েন আল্লাহু আকবার। হযরত আবু বকরের শাস্তি বন্ধ হয়ে গেল। তার মানে মুসলমান বুঝে নেন, যদি আমরা সত্য কথা বলি, সত্য পথে চলি, যদি আমরা সোজা সাপটা পথে চলতে পারি, আল্লাহ আমাদের এভাবেই সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়ান। 10টা আমল
10টা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তাকওয়াবান বানায় দেবেন। 1 নম্বর হলো ইবাদত করতে হবে আল্লাহ। 2 নম্বর সত্যবাদী, সঠিক কথা বলতে হবে। 3 নম্বর সত্যবাদীদের সঙ্গে থাকা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। সত্যবাদী যারা, সত্য পথে চলে যারা, তাদের সঙ্গী হওয়ার দরকার। ও মুসলমান জোরে বলেন তো আছে না নাই? সত্যবাদী কারা? তিরমিজি শরীফের হাদিস, আমার রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা হলো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিন। ও মুসলমান, বুঝে থাকলে বলেন তো, তাকওয়াবান হওয়ার জন্য আমল দিচ্ছেন কয়টা আল্লাহ? 10টা। আরো জোরে বলেন। 1 নম্বরে ইবাদত করব কার? 2 নম্বরে সত্য কথা বলতে হবে। আর 3 নম্বর সত্যবাদীদের সাথে থাকতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ বাড়িয়ে দেন। 4 নম্বর আমল হলো সঠিক পথের অনুসরণ করা। সঠিক পথের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও বান্দারা, সোজা 7টা পথের সন্ধান করো। আমরাও বলি, আল্লাহ দৈনিক নামাজের সময় আমরা তোমার কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি, আল্লাহ আমাদের সোজা পথের সন্ধান দিয়ে দাও। আমার রাসূল বলেন, ও উম্মত, মান দাআ ইলাইহি হাদা, যারা কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করে তারা সঠিক পথের উপরে আছে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। রাসূল আমার বলেন, আমার উম্মত তোমরা মনোযোগ দিয়ে শোনো, যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে আর যারা তার ডাকের সাড়া দেয়, আহ্বানে সাড়া দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ সবাইকে সিরাতে মুস্তাকিম দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই সিরাতে মুস্তাকিম পেতে চাই। ও মুসলমান শোনেন, নাটোরের জনগণ, তাওহীদি জনগণ, আল্লাহর রাসূলের ভাষ্যে শুনে নেন। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে, ওই ডাকে যারা সাড়া দেয় তারা সিরাতে মুস্তাকিম পাবে। সিরাতে মুস্তাকিম কোনো ভণ্ড নেতার পেছনে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম কোনো খাজা বাবার দরবারে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সিরাতে মুস্তাকিম পাওয়া যায় তাদের পেছনে যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে। আল্লাহু আকবার। কোরআন দিয়ে যারা ডাকবে তাদের পেছনে আমরা যাব। আমরা বলবো কোরআন পড়বো, কোরআন বুঝবো। আমরা বলবো কোরআন দিয়ে জীবন গড়ব, সিরাতে মুস্তাকিম পাবো ভাই। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, 4 নম্বর আমল সিরাতে মুস্তাকিমের সন্ধান করব। 5 নম্বর আমল হলো আল্লাহর আইন বাস্তবায়ন করা। এতক্ষণ আপনারা বলতেছেন হুজুর ঠান্ডা ভাবে বলতেছেন, ঠিক আছে, এখন একটু আবার অন্য কথায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমাদের জন্য কিসাসের মধ্যে আমি হায়াত নিহিত রাখলাম, ওর মধ্যেই প্রকৃত জীবন, আর এটার মধ্যে আমি আল্লাহ ইসলাহ রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রাখলাম? কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হও, যাতে করে পরহেজগার হও। জোরে একবার বলেন আল্লাহু আকবার। 6 নম্বর আমল হলো ন্যায় বিচার করা। ন্যায় বিচার কেউ যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বানায়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা بالقسط فلا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও মুমিন যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করো আমরা সবাই মুমিন আমার আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলছেন তোমরা শোনো কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হয়ে দাঁড়িয়ে যাও আল্লাহু আকবার ফালা ইয়াজরিমান্নাকুম শানাআন তবে সাবধান হয়ে যাও রাগের হিংসার বশবর্তী হয়ে কোন দলের উপরে অত্যাচার করো কোন দলের প্রতি তোমরা অবিচার করো না মুমিন হয়ে মুমিন অন্যের উপরে অবিচার করতে হারাম করে দিলেন কে আজকে আমার দেশে আমরা দেখেছি তারাও মুমিন নামের শুরুতে মুহাম্মদ নামের শেষে ইসলাম কিন্তু অবিচার করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তাকওয়াবান হতে চাও মুত্তাকি যদি হতে চাও অবিচার করার কোনো সুযোগ নাই ন্যায় বিচার করতে হবে ঘোষণা কার আরো জোরে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি তাকওয়াবান কেউ যদি মুত্তাকি হতে চায় 7 নম্বর আমল হলো নামাজ পড়ো কি পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করার আদেশ দিচ্ছেন কে আর একটু জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ তোমরা কায়েম করো ও ভাই যদি আদায়ের কথা অন্তত বলি নামাজ দৈনিক কয় ওয়াক্ত আরো জোরে বলেন কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না কায়েম অনেক দূরের কথা 5 ওয়াক্ত নামাজ ফজরের রক্ত হয়ে যায় অনেক যুবক আছে ঘুমের বিছানায় মত্ত থাকে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব জোরে বলেন ছেড়ে দেব 5 ওয়াক্ত নামাজ আমরা না পড়লেও 5 প্রকার মুসল্লি আজকে সমাজে আছে 1 নম্বর মুসল্লি হলো শুকুর আলী সারা মাসে নামাজ নাই শুক্রবারে শুধু মসজিদে যায় আছে না নাই এদের নাম শুকুর আলী জোরে বলেন কি আলী 2 নম্বর হলো রমজান আলী সারা বছর নাই কারো নাম রমজান থাকলে মাইন করেন না ভাই সারা বছর নামাজ নাই রোজার মাসে তাদের জ্বালায় নিয়মিত মুসল্লি সামনের কাতারে জায়গা পায় না কথা বলেন ঠিক কিনা 3 নম্বর হলো বরাত আলী সবে বরাতে যাই সারা বছর খোঁজ নাই 4 নম্বর হলো কদর আলী সবে কদরে যায় 5 নম্বর হলো ঈদ আলী 2 ঈদের নামাজে যাই সারা বছর খোঁজ নাই এমন মুসল্লি আছে না নাই অথচ আল্লাহ তাআলা বলেন যদি তাকওয়াবান হতে চাও যদি মুত্তাকি হতে চাও নামাজ আদায় করতেই হবে ঘোষণা কার নামাজ যদি আদায় না করি নামাজ যদি আমরা আদায় করতে ব্যর্থ হই সাকর নামক জাহান্নামে যাওয়া লাগবে জান্নাতের মধ্যে একদল চলে যাবে জাহান্নামীদের দেখার পরে বলবে ওই যে দেখো ভাই আজকে ওরা জাহান্নামে কেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম
في سقر قالوا لم نك من المصلين এক জান্নাতি আরেক জান্নাতীকে বলবে, ভাই ওই যে দেখো আমার প্রতিবেশী আজকে জাহান্নামে কেন আসলে? সেখান থেকে জবাব দিবে, ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না, আর এই কারণে আমার আল্লাহ আজকে জাহান্নামে নিক্ষেপ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? আরো জোরে। অনেক মুসল্লি আছে কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ জানে না, কিন্তু তার জমি কোথায় আছে, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সব মুখস্থ। কথা বলেন আছে না নাই? আজকে যুবকরাও ঠিক মতো নামাজ পড়ে না, যুবকরা ঠিক মতো নামাজ পড়তে চায় না। যেহেতু যুবকদের আয়োজন, যুবক তোমাদেরকে বলি নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত। যুবকদেরও দোষ নাই, আজকে যুবকরা রাস্তা দিয়ে যায়, মেয়েদেরকে আর টোন কাটে না, কিন্তু যুবকরা আজকে রাস্তা দিয়ে যায় অসহায়ের মতো। যুবকদের ইফটিজিং করে মেয়েরা। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা যখন রাস্তা দিয়ে দেখে, ও যুবক হাতটা ধরো না, ভাব নেও না, কেন চোখের ভাষা বোঝো না, যুবকরা তখন বিপদে পড়ে, একা একা কাসুমাসু হয়। আবার দুষ্ট কিছু পোলাপান আছে, ডেকে বলে তুই চায় থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব হ। কথা বলো যুবক ঠিক কিনা? আজকের সমাজটা এত অধপতন হয়ে গেছে। যুবক ভাইরা ইফটিজিং করে না, আমার দেশের নারীরা এখন যুবকদেরকে ইফটিজিং করা শুরু করছে। কথা বলো যুবক ঠিক কিনা? এই যুবকদের সমস্যা নাই, যুবকরা দিন এনে দিন খায়, 500 টাকা ইনকাম করে। যদি একটা মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, মেয়ের বাড়ি থেকে বলে কি করে যুবক? 5 ওয়াক্ত নামাজ পড়ে, চরিত্র ভালো, দিন এনে দিন খায়, 500 টাকা দিন ইনকাম। বলে যা, ওই যুবকের সাথে বিয়ে দেওয়া যাবে না, সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। আর যদি সরকারি চাকরিজীবী একজন হয়, বয়স প্রায় 60-এর কাছাকাছি, 2টা বউ চলে গেছে, মাথার মধ্যে চুল নাই, টাক, ওই টাকলা মুরাদের মতো সরকারি চাকরি করে, 16 বছর বয়সে একটা মেয়ে অথবা 18 বছর বয়সী গিয়ে বিয়ের প্রস্তাব দেয়, মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, মেয়ের মা রাজি, মেয়ের খালা সুদ্দা রাজি, বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ের কিছুদিন পরে, ভাই ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, যেই বেটার বয়স 60-এর কাছাকাছি, ওর ব্যাটারি তো অর্ধেক এমনি ডাউন। কিছুদিন পরে যখন ফুল ডাউন হয়ে যায়, চার্জার ওঠে না, তখন ওই বউ পরকীয়া প্রেমে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? পেপার পত্রিকা খোলেন, খবরের নিউজগুলো দেখেন, বর্তমান বাংলাদেশে পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে ঠিক এই একটাই কারণ। অন্যতম কারণ এটা, কয়েকদিন পরে মেয়েটা অন্য জায়গায় লাইন করে ওই স্বামীরে মাইনাস করে চলে যাচ্ছে। ও মুসলমান, আপনি অভিভাবক, আপনি মেয়ের ভাই, আপনি মেয়ের বাবা, আপনি চিন্তা করতেছেন গোনা শুধু মেয়ের হবে? হ্যাঁ, আপনি যে সমর্থন করেছেন, সরকারি চাকরির পেছনে মেয়েটাকে লেলিয়ে দিয়েছেন, এই কারণে গোনাগার আপনিও হবেন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? তাহলে এখান থেকে ফিরে আসেন, এই সমস্ত কাজগুলো থেকে, এলোমেলো কাজগুলো থেকে ফিরে আসেন, আল্লাহর পথে আসেন, আল্লাহর ভয় অন্তরে লালন করেন। যিনি আমাদের মুত্তাকি হিসেবে কবুল করবেন তিনি কে? আল্লাহ। তাহলে সব ছেড়ে দিয়ে, অশ্লীলতা ছেড়ে দিয়ে আমরা আল্লাহর পথে আসতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আমলের কথা বললেন, নামাজ। নামাজ পড়ার দরকার আছে না নাই? এ যুবক তোমাকে বলছি, এ যুবতী বোন তোমাকে বলছি, অশ্লীলতা ছেড়ে দাও। অশ্লীলতা ছাড়ার 1 নম্বর প্রধান আমল হচ্ছে নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীলতা, গর্হিত কাজ থেকে একটা মানুষকে হেফাজতে রাখে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বুঝে থাকলে বলেন, কয়টা আমলে মুত্তাকি হওয়া যায়? 10টা। 7 নম্বরে আল্লাহ পাক বলেন, নামাজ কায়েম করো, তাকওয়াবান হওয়ার দৌড়ে এগিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর আমল হলো সিয়াম পালন করা। তার মানে হলো রোজা পালন। 12 মাসের 1 মাস রোজা পালন করা ফরজ। 1 মাস ফরজ রোজা। এই রোজার মাস নাম হলো, নাম কি বলেন?
রমজান। জোরে বলেন কি মাস? এই রমজান মাসে 30টা দিন হয়, মাঝে মধ্যে 29 দিন। এই মাসটা রোজা পালন আমাদের জন্য ফরজ। রোজা পালন করলে যিনি তাকওয়াবান বানায় দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও মুমিন ও ঈমানদার, তোমাদের জন্য আমি আল্লাহ সিয়ামটাকে লিপিবদ্ধ করে দিলাম, আবশ্যিক করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষ তাদের জন্য ফরজ করে দিয়েছিলাম। কি কারণে দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়াবান হও। ভাইরা, রোজা পালন আমরা সবাই করতে চাই না, কিন্তু এই সিয়াম পালনের মাধ্যমে তাকওয়াবান হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়। আমরা সবাই সঠিকভাবে সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো কোরআন বুঝে বুঝে পড়া। আজকে সমাজের একটা কথা, হুজুর কোরআন তো অনেক কঠিন, কিন্তু আল্লাহ বলেন ভিন্ন। আল্লাহ বলেন কোরআন পড়াটা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটাকে পড়া সহজ করেছেন আমার আল্লাহ। আল্লাহ বললেন কোরআন পড়া সহজ। আমরা যদি বলি না কোরআন পড়া কঠিন, আল্লাহর কথার সঙ্গে দ্বিমত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মুত্তাকি বানাতে চান, তার 9 নম্বর আমল হলো কোরআন বুঝে বুঝে পড়তে হবে। 9 নম্বর আমল হলো কোরআন পড়তে হবে। এই কোরআন পড়ার সময় ও মুসলমান বলেন, আল্লাহর কথাগুলো বুঝে বুঝে পড়ার দরকার আছে না নাই? তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে তাফসিরে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের ছায়াতল। কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন গঠন করব, এই কথা যেই ব্যক্তি বলবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 3টা পুরস্কার দিয়ে তাকে ধন্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দেবেন কোরআন পড়নেওয়ালাকে, কোরআন বুঝনেওয়ালাকে, আর কোরআন দিয়ে জীবন পরিচালনা করনেওয়ালাকে। 1 নম্বর হলো তার ফাউল ওমর। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে জীবন গড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে গগনচুম্বী বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত। 2 নম্বর জীবনটাকে বরকতময় করে দেওয়া হবে। 3 নম্বর তাজকিয়াহুল হায়াত, জীবনটার মধ্যে শোধন করে দেওয়া হবে। জীবন পরিচালনার জন্য ছোট ছোট গুনাহ আমার আল্লাহ গণনা করবেন না, জীবনটাকে শোধন বানিয়ে দেবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর আমল হলো কোরআন বুঝে বুঝে পড়ব। কোরআনটাকে সহজ বানালেন আল্লাহ। এই জন্য কোরআন যদি না পড়েন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ হবে না। নবীজির সাহাবী হযরত উসমান থেকে বর্ণিত, নবী আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে যেই ব্যক্তি কোরআন পড়ে আর মানুষদেরকে পড়ায়, এই 2 শ্রেণীর মানুষ গোটা পৃথিবীর মানুষের মধ্যে সেরা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, ও আমার উম্মত, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুদ। তোমরা কোরআনটা নিজে শেখো, অন্যদেরকেও শেখাও। কারণ কি? কারণ হলো আমি রাসূল সারা জীবন থাকবো না, একদিন আমি মারা যাব। তোমরা কোরআন শেখো, মানুষদেরকে শেখাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত ইবাদত রয়েছে, সবচাইতে দামি ইবাদত হলো কোরআনে কারিমের তেলাওয়াত। আরেকবার বলেন আল্লাহু আকবার। কোরআনে কারিমের তেলাওয়াত আছে যেখানে,
আল্লাহর রহমত আছে সেখানে। আর কোরআন যদি কেউ পড়তে না পারেন, কোরআন যদি বুঝতে অসুবিধা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয়ে অজ্ঞ হও, না জেনে থাকো, বিজ্ঞদের কাছে চলে যাও, অজানা বিষয় জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ শর্ত দিলেন, যদি না জানো, জানা লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করো। কিন্তু আজকের সমাজ এমন ব্যক্তি একটা বিষয় জানে কিন্তু হুজুরকে চেক করার জন্য প্রশ্ন করে, আছে না নাই? নিজে একটা জিনিস জানে কিন্তু হুজুরকে আবার প্রশ্ন করে, হুজুরকে বিপদে ফেলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই স্বভাব মুসলমানদের নয়, এই স্বভাব ছিল বনি ইসরায়েলের জামানায় লোকেদের। হযরত মুসা নবীর জামানায় ইহুদিদের একটা দল, তার মধ্যে একটা ব্যক্তি ছিল এমন, তার বাবা মারা গেছে। ওই লোকটার চাচা রয়েছে, চাচার কোনো সন্তান নাই, ভাতিজাকে নিজের সন্তানের মতো লালন পালন শুরু করে দিল। জোরে কোন আল্লাহু আকবার। চাচার কোনো সন্তান নাই, ভাতিজারও বাপ নাই। চাচার অধীনে সন্তান বড় হয়, কিছুদিন বড় হওয়ার পর চাচার সমুদয় সম্পদের প্রতি ভাতিজার লোভ লেগে যায়। চিন্তা করে, চাচা যদি এই মুহূর্তে মরে, সম্পদগুলো সব আমি পাবো। এই চিন্তা যখন করলো, শয়তান তার মাথায় কলকাঠি নাড়লো, চাচাটারে সরায় দে, সম্পদ তোর হবে, চাচারে হত্যা কর। শয়তানের কুমন্ত্রণায় কিছুদিনের ভিতরেই তিনি পায়তারা করতে করতে চিন্তা করলো, আহারে চাচারে দুনিয়ায় রাখা যাবে। রাত্রির বেলায় যখন চাচা ঘুমের বিছানায় মগ্ন হয়ে ঘুমাচ্ছে, ভাতিজা চাচার ঘরে যাই, চাচারে ওই জায়গায় শ্বাসরোধে হত্যা করে ফেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চাচারে হত্যা করা হলো, লাশ নিয়ে চলে গেল। নিরপরাধ একটা মানুষের বাড়ির সামনে লাশটা ফেলে চলে আসলো। হত্যা করলো একজন, দায় দিল আরেকজন রে। কথা বলেন, এমন ঘটনা বাংলাদেশে আছে না? না। সকাল যখন হয়ে গেল, লোকজন নিরপরাধ মানুষের বাড়ির সামনে লাশ, গিয়ে বাড়ির মালিককে ধরে বলে, তুই এরে হত্যা করছিস? বলে, আমি জানি না, রাত্রিবেলা আমি শুয়েছিলাম, আমি কিছুই জানি না। সবাই তখন বলল, না না না, আজকের দিনে তুই অপরাধ করছিস, তুই হত্যা করছিস, তুই হত্যা করছিস, না হলে লাশ তোর বাড়ির সামনে কেমন করে আসলো? সবাই যখন বলে ফেললো, বলার পরে লোকটা দেখলো আমার পক্ষে তো কেউ নাই, নিরপরাধ মানুষটাকে নিয়ে যখন শাস্তি দেওয়া হবে, একজন বলে ফেললো, একটু দাঁড়া, একটু দাঁড়া, ব্যক্তিটা নিরপরাধ হতে পারে। এই জন্য এই জামানার পয়গম্বর নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে তোমরা চলে যাও, গিয়ে তার কাছ থেকে একটা পরামর্শ আনো। নবীর কাছে যখন গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করলেন, আল্লাহর পক্ষ থেকে একটা আইন জারি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন লোকটাকে কি করে শনাক্ত করবে অপরাধ সংগঠিত করেছে কে? জিবরিল আমিন আসলেন, এসে বললেন, পয়গম্বর আপনি তাদেরকে জানায় দেন একটা গরু তারা যেন জবাই করে। জবাই করার পরে গরুর গোশতটা ওই লাশের গায়ে যেন ঠেকিয়ে দেয়। ঠেকানোর সঙ্গে সঙ্গে যেই লোকটা মারা গেছে, লাশটা তাজা হয়ে বলে দেবে, আমারে হত্যা করছে অমুক। জোরে কোন আল্লাহু আকবার। সেখান থেকে চলে গেল। গোত্রের লোকেরা এবার ছলা পরামর্শ করলো, বলল, ঠিক আছে মুসাই কথা বলছে, আমরা মেনে নেব, কিন্তু এখন একটা প্রশ্ন করতে চাই। যাও যাও মুসার কাছে, ও মুসা বলো তো, তুমি গরুকে জবাই করতে বলছো, গরুটা মেয়ে গরু হবে নাকি ছেলে গরু হবে, একটু বলে দাও। হযরত মুসা এবার চুপ করে বসলেন। আবার ওহির অপেক্ষায় আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো, বলা হলো এই গরু। আবার তারা চলে গেল। আবার তারা প্রশ্ন করলো, গরুর রং হবে কেমন? এমন করতে করতে বলল, কেমন বয়স হবে? এমন করতে করতে প্রশ্নের মাত্রা বাড়াতে থাকলো। শেষ পর্যায়ে এমন একটা গরুর রঙের বর্ণনা আল্লাহ দিলেন। ওই গরুর রং, ওই গরুর খাসলাত মোতাবেক এমন একটা গরু আশেপাশে কোথাও তারা মিলাতে পারলো না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বেশি প্রশ্ন করা যাবে না, বেশি প্রশ্ন করলে কঠিন যিনি বানায় দেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটাকে সহজ করে দিলাম, কোরআন থেকে উপদেশ গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি তাকওয়াবান হতে চায়, কেউ যদি মুত্তাকি হতে চায়, 10 নম্বর আমল হলো সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নাহ আছে যেখানে শান্তিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আনলেন আঁকড়ে ধরো, যেটা নিষেধ করলেন সেটা ছেড়ে দাও। ঘোষণা দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আমার মুসলমান, 10টা আমল করলে আল্লাহ তাকওয়াবান বানায় দেবেন। 10 নম্বর হলো সুন্নাতের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাহ আছে যেখানে শান্তিও আছে। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা। একজন সাহাবী পিছন দিক থেকে এসে নবীর কাছাকাছি বসলেন, ডেকে বলেন, ও নবীজি আমি জানতে চাই, ও নবীজি আমি জানতে চাই কিয়ামত কোন দিন হবে? আল্লাহ রাসূল বললেন, কেন রে সাহাবী, কিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞেস করলে? কিয়ামতের ব্যাপারে কেন জিজ্ঞেস করলে? আগে বলো, মা ইস্তাদাত্তা লাহা, কিয়ামতের জন্য প্রস্তুতি কেমন? সাহাবী এবার মিটি মিটি কণ্ঠে বলেন, নবীজি তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই। লা কাসীরিম মিনাস সালাতি, নামাজ বেশি পড়ি নাই। ওয়ালা মিন সাওমিন, তেমন কোন সিয়াম পালন করি নাই। ওয়ালা মিন সাদাকাতিন, তেমন দান করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কাজ করছি যেই কাজটা আমি আমার কলিজার থেকে বেশি করে মহব্বত করে করেছি। আল্লাহু আকবার। কিয়ামতের দিন এমন সহজ দিন নয়, কিয়ামতের দিনটা হবে অত্যন্ত ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিন মানুষের জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে। হাত সেদিন কথা বলবে, পা দুইটা মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন বাপ মা সন্তানকে ভুলে যাবে, আবার সন্তান বাবা মাকে ভুলে যাবে, ভাই বোনকে বোন ভাইকে ভুলে যাবে। সেই দিনটা হবে অত্যন্ত কঠিন দিন। ও আমার সাহাবী, কি প্রস্তুতি নিছো? আমি রাসূলের কাছে তুমি বলে দাও। সাহাবী বললেন, তেমন কোনো প্রস্তুতি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূল আপনাকে আমি সবচাইতে ভালোবাসি। আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল বললেন, আর টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যারা মহাব্বত, তার সাথে তার কিয়ামত এবং জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই? দুহাত তুলে দেখান।